চলে আসলাম সবকিছু নিয়ে একদম রান্নাঘরে। আর আমাদের রান্নাঘরের অবস্থাটা দেখো, যা বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে ঘরটা মানে আবার ভেঙে পড়বে। এই ঘরটা একদম মানে ভেঙে গেছে, জল উঠে গেছে ঘরে। তার মধ্যে চলে আসলাম ভিডিও করতে। আজকে বললাম তো মা একটা নতুন রেসিপি দেখাবে তোমাদেরকে। আমার যে সোমা পিসিমণি একটা রেসিপি পাঠিয়েছে, তো ওনার সেই রেসিপিটাই আজকে আমরা চেষ্টা করব রান্না করার, দেখি কেমন হয়। অবশ্যই ভালো হবে উনি যখন পাঠিয়েছে। তো বিট পোস্ত হবে আজকে, নতুন একটা রেসিপি আমাদের কাছে, আর তোমাদের কাছেও নতুন একটা রেসিপি আমাদের চ্যানেল থেকে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো মা কী করে বানায়। আরেকটা হবে, বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল এসব খেতেই বেশি ভালো লাগে। তো আমরা তো বেশিরভাগই কলা পাতায় মাছ ভাজা খাই, মানে ওই মশলা দিয়ে মেখে। তো আজকে কুমড়ো পাতায় খাওয়া হবে। তো দুটোই আজকে অন্যরকম রেসিপি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো চলো এখন বিটগুলো কেটে নিই। আর মাছ হবে সরপুঁটি মাছ দিয়ে, আর মাছটাও কিন্তু দারুণ। এখন জল হয়েছে তো চারিদিকে মাছটা অনেক পাওয়া যাবে, দামটা বেশি নেবে এখন, কিন্তু মাছগুলো খুব সুন্দর। এখন আর বিটগুলো এই যে ভালো করে ছুলে নিয়েছি, এবার ছোটো ছোটো করে কেটে নেবো, তারপরে মাছ সিদ্ধ দেবে। বৃষ্টি পড়ছে। মা তাহলে তুমি কুমড়ো পাতা নিয়ে এসো, এগুলো কাটুক আর আমি মশলাটা করে নিই। আমার পাতলা পাতলা করে কাটলাম। হ্যাঁ, ছোটো ছোটো করে কাট। বৃষ্টির একটু ছ্যাঁক আছে, এখন যাই নিয়ে আসো। কালকে একটু রোদ উঠেছে দুপুরবেলায়, হ্যাঁ, এমন রোদ উঠে বললাম কি বাহ ভালোই হয়েছে, গিয়ে জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে ধুয়ে দিচ্ছি। ধুয়ে নাড়তে যতক্ষণ এমন নামলো, কাল মানে সারাদিন তো হলো, রাত্রেও হলো, এখনো থামেনি। দুপুরে রোদ হয়েছিল কালকে। মানে বৃষ্টিতে আমরা পচে গেছি একদম, ঘরে বাইরে কোথাও শান্তি নেই। মানে ঘরও মাটির ঘর আর বাইরে মাটি। টাউনে যারা থাকে তাদের তো ওই সমস্যাটা নেই, মাটিটা কম। আর আমাদের এখানে কাদায় কাদায় কি বলবো, আমরা মানে একদম পচে গেছি, এত কাদা কাদায়। তো কুমড়ো পাতায় পাতুরি করবো, তার জন্য মশলাগুলো করে নিই। প্রথমে জিরে বেটে নেবো। মামি, ও মামি, এই পাতাগুলো হবে? দাও। না হবে না, আরো লাগবে। হবে কি দৌড়াবে? আরো লাগবে, নিয়ে বড় যাও। বড় পাতা নিয়েছে, একটা পাতায় দুটো মাছ। হ্যাঁ, পাতাটা খাওয়া যাবে কি? আর বৃষ্টির সময় কিন্তু এই পাতায় ভাজা, তারপরে এগুলো খেতে খুব ভালো লাগে। পাতুরি বাতুরি এগুলো খেতেই খুব ভালো লাগে। তো এবার জল দিয়ে দেবো, বিটটা সিদ্ধ করে নেবো। বিটগুলো সিদ্ধ দিয়ে নেবো। কালার কি, বিট খাওয়া কিন্তু অনেক ভালো। হ্যাঁ, বিট খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। তো বিটগুলো সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নেবো। আমাদের ম্যাডামের পড়া হয়ে গেছে, ও জামা চেঞ্জ করে দিল নাকি? হ্যাঁ, জামা ভিজাচ্ছে শুধু, জল খেতে গিয়ে ভিজালো। তো পোস্ত বেটে নেবো। বিট পোস্ত করার জন্য আগে পোস্তটা বেটে নিই। কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। বোনেরা এই দেখো আমাকে খুদে লঙ্কা, ধানি লঙ্কা বলে, খুদে লঙ্কা বলে। দেখো কি রঙ হয়েছে গাছের ধারে, যাতে নিতে পেরেনি, কেবল তুলে নিয়ে এসছে। তো বিটটা তো ঠান্ডা হয়ে গেছে, এটা আমি মিক্সারে বেটে নেবো, কারণ শিলে বাটতে অনেকটা টাইম লাগবে। আর মিক্সার করলে ভালো হয়, মিক্সারটা করে নিয়ে। আর না, বিটটা বাটতে একটু শিলে কষ্টই হবে, মানে ওগুলো একটু কসকস করে, অতটা নরম হয় না। তো বিট পোস্তটা করে নেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, কটা রসুন, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এইবার বিটটা যে মিক্সি করে নিয়েছি, বিটটা দিয়ে দেবো। এবার বেটে রাখা পোস্তটাও দিয়ে দেবো। তো আজকে রান্নাটা টোটালি দিল্লি থেকে এক দিদি বলেছে যে বিট পোস্তটা করেছে, এটা তো খুব ভালো লাগবে এইভাবে। তা দিদির কথা অনুযায়ী পোস্তটা করছি, দেখি কেমন লাগে। আমরা তো প্রথমবার খাবো, হয়তো আমি খেয়েছি কিন্তু আমরা খাইনি। তো মা দিকে বিট পোস্তটা রান্না করতে করতে আমি এদিকে কুমড়ো পাতায় যে রান্না করবো মাছটা, তো সেটা এখন মাখিয়ে রেখে দিই, কারণ মশলাটা ভিতরে ভালো করে যেন ঢুকে যায়। এবার মাছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, এটা দিয়ে দেবো। গরম মশলা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার মাছটা ভালো করে মাখিয়ে নেবো। এবার মাছটাকে দেখতে কত সুন্দর লাগছে না? এবার মাখালে কিন্তু সব মশলা একটু আলাদা গন্ধ ছাড়ে, বলো।
কি কালকে কার জন্মদিন? কি করছো? আর কালকে তোমার কি ওর রোজই জন্মদিন থাকে, সকাল বিকেল দুপুর যখন। কালারটা কিন্তু আমার ভালোই এসছে। হ্যাঁ, এবার অল্প করে একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য। বিট পোস্তাটা হয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এই যে এখন নামিয়ে নেব। এই হচ্ছে আমাদের তাওয়া এটা, আর এই হচ্ছে আমাদের পাতা। এই পাতাটা দেখো কত বড় পাতা, আমাদের তাওয়া ছাড়িয়ে চলে যাচ্ছে। কালকে হাওয়া মাছটা দিয়ে নে, তার পাশ দিয়ে কেটে নেবো। কুমড়ো পাতা দিয়ে দিয়েছি, এবার পাতায় একটু তেল মাখিয়ে নেবো। তেল মাখিয়ে আর হবে না মাছ। এবার মাছগুলো সাজিয়ে নেবো। মাছটা রান্নার আগেই দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটা যা বেরিয়েছে। লাগে না লাগে না লাগে না। কালার যা হয়েছে, কালার গন্ধটা কেমন বেরিয়েছে। সেই স্বাদ। এইভাবে কিন্তু যে কোনো মাছ খাও দারুণ লাগে বলো। এখনই গ্রেভিটা দেখো কেমন হয়েছে। এবার যে পাতাগুলো একটু বড় বড় হয়ে গেছে সেগুলো কেটে নেবো। হ্যাঁ, এবার তাওয়াটা বসিয়ে দেবো। কুমড়ো পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই সাইডে একটু ঢেকে দেবো। এই যে ঢাকা দিয়ে দেবো। তো মাছটা একটু উল্টে দেবো। এবার নামিয়ে নিই। দুটো কুমড়ো পাতা নিয়েছি, এবার মাছটা উল্টে নেব। কত বড় পাতা, না পড়েনি, আমি ভাবছিলাম পড়ে যাবে। দেখি সাইডটা কেমন হয়েছে। পাতাটা পাপড় হয়ে গেছে। এই পাতাটা খাওয়া যাবে তো? এই পাতাটা তো খাওয়া, সেট হয়ে গেছে। হ্যাঁ খুব সুন্দর হয়ে গেছে। চলে গেল তাওয়ায়। পাতাগুলো এত বড়, সবার নেটওয়ার্ক লঙ্কা যাকে থেকে দেওয়া হয়েছে খাওয়া লাগবে কিন্তু পাপাই। যা যা ভালো লাগে। যা যা দেবে তাই থেকে খেতে হবে। সত্যি পিসি যেটা বলেছিল একদম মিথ্যে নয়। পিসি আমাকে মানে আমার হোয়াটসঅ্যাপে SMS করেই বলেছিল যে রোহিত একবার এই রেসিপিটা তোমার শাশুড়ি মাকে রান্না করতে বলবে, আমি বলে দিচ্ছি কি কি লাগবে। বেশি কিছু মশলা নয়, হালকা মশলাই, খালি পোস্তটা পড়বে আর যেগুলো কালো জিরে ফোড়ন দিয়েছে। তো উনি বলেছিল গরম ভাতের সঙ্গে মাখিয়ে খাবে, আশা করি খুব খেতে হবে, টেস্ট হবে খুব। তো সত্যি পিসি আমি আপনাকে বলছি, মানে এত সুন্দর টেস্ট গরম ভাতে, খুব মজাদার। আর এই বৃষ্টির মধ্যে এই জিনিস খুব আলাদা রকম একটা লাগছে। সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ। আর থ্যাংক ইউ পিসি আমাদেরকে এত সুন্দর একটা জিনিস সাজেস্ট করার জন্য, এত সুন্দর একটা জিনিস আমাদেরকে বানানোর জন্য আপনি বলেছেন, তাই আজকে আমরা ওইটা বানালাম। খুব সুন্দর লাগলো খেয়ে, খুব ভালোও লাগলো। আর বাদ বাকি এবার সবার কাছে শুনুন কেমন লাগছে। ঠাকুমা আছে, পাপাই আছে, আপনার ফেভারিট পাপাইকেও আপনি ভালো লাগে, পাপাইকে আরও অনেকেরও ভালো লাগে, সবাই ভালোবাসে পাপাইকে। তো পাপাইও বলুক কি কেমন লাগছে, ঠাকুমাও বলুক কেমন লাগছে।
পাপাই কেমন? বিট তরকারি তো আমি খাই না, এভাবে রান্না করে সেই হয়েছে অসাধারণ। না এটা প্রথমবার খেলাম সত্যি। আমি বিট খাই না যেহেতু, আর এরকম বিট রান্না পেলে তো যত হাঁড়িতে ভাত আটবে সব খেয়ে নেবো একাই। 10 নম্বরে হাঁড়ি। 10 নম্বর হাঁড়ি সব। তোমার কেমন লাগলো? সত্যি আমি বিট তরকারি খাই না, ওই তরকারিটা ওই যে কালার ইসের মতো, ওই জন্যে আমি খাই না। এমনি ভাজা টাজা করলে খাই, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আমার মাসিমা বলছে এইভাবে করছি, সত্যি খুব ভালো হয়েছে, এর তুলনায় না। মা আমাকে আরেকটু দাও, বিশাল ভালো লাগছে, গরম ভাতের সঙ্গে সুন্দর টেস্ট, অসাধারণ অসাধারণ। ভাতের কালারটা কেমন? এই ভাত আমার, এই ভাতটা পুরোই এই তরকারি দিয়ে খাওয়া যাবে, অসাধারণ লেগেছে, খুব সুন্দর স্বাদ। তো পিসি আরও একটা রান্না আমাদেরকে বলেছে, তো ওটাও পরের একটা কোনো ভিডিওতে আনবো। তো এই রান্নাটা সত্যি অসাধারণ, আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, মানে সত্যি বলছি আপনারা নাম না করে পারবেন না, এত সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর, একদম সহজ পদ্ধতি। মা একটা তরকারিতে থালা পরিষ্কার, তাড়াতাড়ি ভাত দাও। এবার ওই তরকারিটা একটু খেয়ে দেখি, লাউয়ের পাতা হয়েছে, বৃষ্টিতে সত্যি যে কোনো তরকারি আলাদা রকম মজা লাগছে। কুমড়ো পাতা, সরি, হ্যাঁ, বৃষ্টিতে সত্যি যে কোনো মানে রান্নাই আলাদা রকম একটা টেস্ট লাগছে এই বৃষ্টির ওয়েদারে। যা বৃষ্টি শুরু হয়েছে, আপনাদের ওদিকে কেমন কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাত আজকে অনেক খাওয়া হয়ে গেল। এটাও 1 নম্বর রান্না, এই রান্নারও কোনো তফাৎ নেই। দারুণ দারুণ, এটাও 1 নম্বর রান্না। এই রান্নাটা যারা বানিয়ে খেয়েছেন অবশ্যই জানেন, এই রান্নার সঙ্গে কোনো তুলনা করা যাবে না, রান্নাটা খুব সুন্দর। এটাও, আর এটা সরপুঁটি মাছ, বাবা মাছ নিয়ে এসেছিল, সরপুঁটি মাছ, মাছটাও বিশাল টেস্ট। আর এখন তো সব বৃষ্টির জলের মাছ, জানেন তো, একদম টাটকা মাছ এদিকে গ্রামের দিকে, সত্যি অসাধারণ লাগছে সবটাই। আজকে দুটো তরকারি খুব সুন্দর, 1 নম্বর, মানে 100তে 100 মা। এখন বৃষ্টি, রান্না রান্না করে খাওয়ার পর খাওয়া, আর ঘরে যাইয়ে শোয়া, কোনো কাজ নাই। বৃষ্টিতে কি করবো, ঘরের বেরোন যায় না, একটু কাজ হলো সেই সময় সব এই রান্না হয়েছে আমি খাইয়ে দাইয়ে যাই, এমনি খাটার পর শুয়ে পাবো, আর কি করবো, কাজ তো করতে করতে। মামির হাতের রান্না। মামি এর আগের বার জিওল মাছকে এরকম ভাপা করেছিল, আজকে সরপুঁটি মাছ, কি সুন্দর স্বাদ হয়েছে। তো সত্যি আজকে দুটো রান্নাই অসাধারণ রান্না, 100তে 100, পুরো একদম কোনো কথা হবে না। আপনারাও রান্নাটা দেখেছেন, অবশ্যই বুঝতে পারছেন রান্নাটা কেমন হবে। আর এই বৃষ্টির ওয়েদার, সব থেকে বড় কথা হচ্ছে বৃষ্টি, এই বর্ষার দিনে এইসব রান্না হচ্ছে জমজমাট রান্না, আর খাওয়া দাওয়াও জমজমাট। আজকে আমার ভাত খাওয়া প্রচণ্ড বেশি হয়ে গেল। তো যাই হোক, আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেন, যাতে আমাদের ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি, আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুনভাবে নতুন জায়গায় আবার আসছি, টাটা।